দশবিধ? দশবিধ কারণে আমাদের পাপের সৃষ্টি হয়, এটা জানেন তো? দশবিধ পাপ কি কি? তিনটে হয় কায়িক পাপ, তিনটে হয় মানসিক পাপ, আর চারটে হয় বাচসিক পাপ। বাচসিক পাপ মানে বাক্যের দ্বারা পাপ, পুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, এই চারটে। আর তিনটে কায়িক পাপ, দেহের দ্বারা পাপ। কি কি? চুরি করা, পর স্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা, দেহের দ্বারা যে তিনটে পাপ। মানসিক পাপ তিনটে, মনে মনে পাপ। লোকটার বাড়িটা দেখেছি, কত টাকার মালিক, বুঝল না? মনে মনে পাপ, পরের জিনিসে আত্মহারা বাবা। আর আমাদের দুঃখ ছুটে লোকটাকে বিয়ে করেছে, নেপালে এমন একটা চাকরি করে সেটা মাসে টাকা থেকে অনেক। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে পাপগুলো হয়, বোঝা গেল? বাক্যের দ্বারা পাপ। 1000টা হলে কি হবে? সাউন্ডলেস, ভোকাল কর্ড অফ থাকবে। কি ধরনের পাপ করলে? নিশিদিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে, নিতেও নারিলি নিতেও আলিসি, হাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তো কেন আসিলি ভাবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। তাহলে সাধারণ পাপে পদন্নাস্তি সহস্র পাকো বর্ধক। এবার আসবো অযুতাৎ বধিরাশ্চৈব। অযুত মানে 10,000। 10,000 পাপ করলে কালা হয়। তবে কি ধরনের পাপ? হরিনাম শুনবে না, ভালো গান শুনবে না, কি শুনবে? ডিজে। তারপরেই ভগবান সেন্টার অফ করে দিয়েছে। হলো কি? ফেটে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ তাই তো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল তো। অযুতাৎ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। বুঝে নিয়েছেন তো? আর ভেঙে বলছি, এগুলো তো আপনারা শোনেন সবসময়। উদ্ধার হবে কি করে? কি বলবো? উদ্ধার হবে কি করে? কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? একটাই উপায়, নিশিদিশি করো শোনো শ্রী হরি কীর্তন। নিশিদিশি করো হরি বল, হরি বল, হরি বল, হরি কীর্তন। নিশিদিশি করো শোনো শ্রী হরি কীর্তন। মন্ত্রে সব এনেছো তো? তাহলে আমি দান দিতে শুরু করি। কি নেবে তুমি? ঘর করে দিতে হবে। মন্ত্রী, ওকে ঘর করার জন্য 2 বস্তা মোহর দিয়ে দাও। এই দোতলা করে নিও। তুমি কি নেবে? সোনা, রাজবংশের সোনা দেবে। ওকে 2 বস্তা সোনার পাট দিয়ে দাও, গলাবে আর খাবে। তোমার কি চাই? খাবার দাবার দিন রাজমশাই। এর খাওয়া ছাড়া কিচ্ছু নেই। ওকে দিয়ে দাও খাবার, সারা জীবনে যা খাবে সব দিয়ে দাও। তোমার কি চাই? হ্যাঁ, পোশাক আশাক কিনবে? আচ্ছা আচ্ছা, বেশ। ওকে রাজবেশ কেনার টাকা দিয়ে দাও। সারা জীবন যতদিন বাঁচবে যত রাজবেশ লাগবে ওকে দিয়ে দাও। এই যে দাদু, আপনি কি নেবেন? আমাকে ওই বিঘে 10 জমি দিন, আর ওই 2টো হালের গরু। 10 বিঘে জমি, 2টো হালের গরু। এই নাও। ও দাদু, এই বাঁশের গোছটা নাও। ওই যে গোছ হাতে নাও, দৌড়ে চলে যাও, যতটা তোমার দরকার গিয়ে পুঁতে দিয়েছো। ঠিক আছে, ঠিক আছে।
এ মনে মনে ভাবছে যতটা দেবে তো যতটা যেতে পারবো ততটাই দেবে। লোভে পাপ, পাপে মৃত্যু। এ তো মন্ত্রী তো ঘোড়ায় চেপে যাচ্ছে, আর ও তো ছুটে ছুটে যাচ্ছে 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি হুচুট খেয়ে পড়েছে। ও ভাই গজ কতটা জমি নেবে? আর জমি নেবে, ও পাটি এবারে আর নেই। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে, মন্ত্রী ওকে জমি দিয়েছো? মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। কেন? পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি তো এই আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম এই নিজের ঘরের কথা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, কি ভিকো, টারমারি, ফেয়ার অ্যান্ড লাভলি, সিসি, বিবি, এই তোমার ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? দরজাটা কবে খুলেছিল বলতে পারবে? কেন পারবে না? তুমি জন্মের ডেট জানো নি? জন্মের ডেট বলতে পারবে, দরজা খোলার ডেট বলতে পারবে কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা বাদ দিয়ে দাও, খোলার ডেটটা বলা যাবে, বন্ধের ডেটটা তো বলতে পারবে। হবে না? কেন হবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরে চাবি তোমার হাতে, ঘরের চাবি ঘরের হাতে। সে ভাবনা ভাবনা কই, আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। তাহলে আমি এই জমির মালিক নই। যদি কলকাতায় আপনাদের কেউ থাকে তাকে জিজ্ঞেস করবেন ভাড়াটিয়া ঘরের নিয়ম কি। আবার বলছি শুনে রাখুন, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। ভাড়াটিয়া ঘর ব্যবহার করতে গেলে মাসে মাসে ভাড়া দেবেন, নালে ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না পেমেন্ট গেলে কি করে জানেন? তো দাদা বাথরুমে জল পড়ছে না, হ্যাঁ ভাড়াটা পেমেন্ট করবেন তবে জল দেওয়া হবে। বলছি ঘরে লাইট জ্বলছে না তো, হ্যাঁ ভাড়াটা দিয়ে যাবেন তবু লাইন দেবো। হাসি কিছু নেই, চুমকির ভাগো একই সিস্টেম, একই সিস্টেম। সময় না ভাড়া দিলে হঠাৎ করে লাইট অফ করে দেবে। যা অপারেশন করে হয় ভগবানকে দে, না হয় ডাক্তারকে দে, দিতে তোমাকে হবে, রাখতে পারবে না, ভাড়া পেমেন্ট করতেই হবে। হয় ভগবানকে দে, নাহলে ডাক্তারকে দে, দিতে হবে। ভগবানকে দিলে ফেরত, কি করে দেবে ভাড়া? কিচ্ছু নয়, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাও, ওটাই ভাড়া পেমেন্ট হয়ে যাবে। যত নাম করতে পারবে তত তোমার লাভ। জোরে করলে লাভ বেশি, কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। জোরে করলে কি লাভ? ইঁদুর, ছুঁচো, আরশোলা, টিকটিকি, গিরগিটি, মাকড়সা, মশা, মাছি এরা ঘরে থাকে না, এরা শুনবে, এরা উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ওই
পাশের বাড়ি থেকে অবজেকশন হলে গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকাল। কেন? আমি আগেই বলেছি হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমি এই বাড়ির মালিক নই, তাহলে কিসের আমার? মন্ত্রে সবাই দান পেয়েছে তো? চলে এবার দানব্রত যজ্ঞ শেষ করি। আচ্ছা, আজকে যে সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছিল, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। কোথায় তুমি? আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না গো। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি, ওরা যায় আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করুণা যায় আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান প্রত্যেকটা প্রতিটি মুহূর্তে পরীক্ষা করে দেখে। ভক্তকে পাঠিয়ে দিলেন ভিক্ষে চাইতে। যখনই নারদ মুনি এসে দাঁড়ালেন, কি হলো? 80 মণ দুধে 1 ফোঁটা কোচনা পড়ে গেল। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা, সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, ঈশা তো তোমার। মন্ত্রে মহারাজ, এই পেশনের কুমার দাসীর পুত্রকে এখান থেকে বার করে দাও। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি চাইতে এসেছি, নালে আসতে। যে চন্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চন্ডালের ঘরে জন্ম নিতে হবে। হেমকান্তা দেবী ছুটতে ছুটতে সে আছাড় খেয়ে পড়ল। নারদ মুনি চরণ দুটো জড়িয়ে ধরে বললে, মুনিবার, নিষাদ খুলে চন্ডালের ঘরে যাব, তাতে কোনো দুঃখ নেই। শুধু জীবনে আমার একটাই প্রার্থনা, এই জন্মে তো আমি মা হতে পারলাম না, আপনি আমায় কৃপা করুন। নিষাদ খুলে চন্ডালের ঘরে গেলেও আমি যেন একটা পুত্র সন্তান পাই। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। কোথায় জন্মেছেন? ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য দেবতারা সাধনা করছে, একটু বুঝবেন, যে ভারতে মানব জন্ম পাবার জন্য দেবতা সাধনা করে, ভারতে কি আছে? ভারতবর্ষ হচ্ছে প্রেম ভক্তি অমৃতের খনি। যে ভারতবর্ষের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, তাহলে সেই ভারতবর্ষের মাটিতে তুমি মানুষ হয়েছো, এটা চারটিখানি কথা নয়। এই আস্তে, সেই ভারতে তুমি মানুষ জন্ম পেলে, এটা কিসের প্রভাব? অনেক জন্মের পূর্ণ ফল ছিল বলে হয়েছে না, তাহলে ভালো কর্মের ফলে হয়েছে না। তাহলে ভারতে তুমি মানব জন্ম পেলে কি করে? বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে তবে ভারতবর্ষের মাটিতে তুমি
মানব জন্ম পেলে? এইবার জানতে হবে পুণ্য কি করলে হয় আর সুকৃতি কি করলে হয়। পুণ্য আর সুকৃতির ডিফারেন্সটা কি, এটা অনেকেই জানেন না। এটা লীলায় গিয়ে আমি যদি মনে পড়ে জানিয়ে দেব। শরীর অনিত্য, সত্য তেতা দাপর কলি। সত্য তেতা দাপরে যা হওয়ার হয়ে গেছে। বর্তমান কলি নিত্যং সন্নিহিতাং মৃত্যুং। মৃত্যু তোমার খুব নিকটে। কার কখন ঘন্টা নড়বে কেউ জানে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। তোমরা এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, নারীকে জানিবে মা। ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। ওগো বাহির ভিতর খাঁটি। আস্তে বুঝে নেওয়া গেল। 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরেলেই তুমি মৃত বলে ঘোষিত হবে। তাহলে কে কখন মরবো কেউ জানে না। আমাদের কর্তব্য কি বর্তমান কলিযুগ কৃত যথায়াত বিষ্ণু ত্রেতায়াং যজতো মকাই দাপরে পরিচর্যায়াং কলৌ তধরি সংকীর্তনা। নামের প্রভাব শুধু এই যুগে নয়, 4 যুগেই ছিল। কিন্তু সত্য যুগে হরিনাম করে আপনি উদ্ধার হতে পারবেন না। কৃত, কৃত মানে সত্য। কৃত যধ্যায়াত, ভগবানের ধ্যান করলে আপনি উদ্ধার হয়ে যাবেন, তাই তো? কৃত, কৃত মানে সত্য। সত্য যুগে ধ্যান করলে ভগবানকে পাওয়া যেত। কলিতে ধ্যান হবে না? না। কেন হবে না? 2টি কারণে কলিযুগে আপনি ধ্যান করতে পারবেন। আরে না, মশার জ্বালার জন্য নয়। সে তো মশার ধূপ পাওয়া যায়, গুড নাইট পাওয়া যায়, জেলে দিয়ে বসা যাবে। কি গো, তাহলে কলিযুগে ধ্যান কেন পারবো না? 2টি কারণ। কি কি 2টি কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। আস্তে গো। চিত্ত চঞ্চল মন দুর্বল। ও আচ্ছা আচ্ছা, দোকান বসেছে তো ওখানে, ওই জন্য। আরে ধ্যান হবে। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল কেন? একদিন যদি উপোস করি, উপোস তো জীবনে করিনি, উপোস করি কি খাই, তবে ওই ভাতটা শুধু খাইনি, বাকি সব খাই। লুচি টুচি করে গুছিয়ে খাই, নাম কিনা উপোস করেছি। জয় রাধে। তা যাই হোক, একদিন ভাত না খেলে পরের দিন কি মনে হয়? ওরে বাবরে, কতকাল যেন খাইনি কিছু, মনে হয়? দেহ দুর্বল তো, একদিন ভিটামিন কম পড়ে গেলেই ব্যাস কতক্ষণে ভাত খাই, কতক্ষণে ভাত। আর চিত্ত চঞ্চল, মন কোনো সময় আপনি বেঁধে রাখতে পারবেন না। মনকে যদি আপনি বাঁধতে পারেন, পৃথিবীর মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ একজন। কেন? শাস্ত্র বলছে মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে। তবে তো ভজন হবে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে,
পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে যদি তুমি বেঁধে দিতে পারো তুমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। মনকে যদি বাঁধতে পারো, মনকে বাঁধবার উপায় কি? মনকে বাঁধবার উপায় কি? একমাত্র কিসে মন বাঁধা যাবে? যাই হোক একটা বলো, লাইলন দড়ি না কাঁথা দড়ি, কি দিয়ে বাঁধবে? মোবাইলে। হ্যাঁ ঠিক বলেছে, দেখেছ? মনকে বাঁধবার একটাই উপায়, মোবাইল। কালকে দিন গেল না মোবাইলে মন বাঁধার জায়গা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। না না বারবার তুল, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলা দরকার। শুধু শোনো গো, এ জন্মে হাত দিয়েছে, জন্ম পেয়েছো ভালো, হানি তাই গৌরাঙ্গ বলো, মিছে আর কাটিও না কাল। আর কি মানুষ হব, এই ভারতে জন্ম নেব, কহত হি অধীন দয়াল। এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তাই হবে। এমন মানব জনম আর কি হবে, কোন যাকের কথারাই করো এইভাবে। সময় নেই তো। ধরুন আজ 2 বছর ধরে আপনাদের ওই পিন্টুদা পুলিশ আজ 2 বছর ধরে পিছনে মোটামুটি পড়েই আছে। কি হবে না তো? কি হবে? আরে হ্যাঁ হবে। এই 2 বছর হয়ে গেল আপনি খালি হবে হবে করছেন, কবে হবে? হবে হবে। চিন্তা করলাম সত্যি ছেলেটা অনেকদিন ধরে বলছে যদি হঠাৎ করে আমি চলে যাই তখন তার গানটা গাওয়া হবে না। যেমন আপনাদের ঠাকুর মশাই কালকে পর্যন্ত অপেক্ষা করেছিল আমার সঙ্গে একবার দেখা করবে, কিন্তু বেচারি আজকে অসুস্থ, আর বুঝি আমার দেখা হবে না। যখন কথাটা এসে শুনছি আমার খারাপ লাগছে, তাই না? কে কখন চলে যাব এ কেউ বলতে পারবো না। তাহলে কাজ কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয় আসতে। ওমা, 3টে জিনিসের যদি একটা তুমি সঞ্চয় করে রাখতে পারো, মৃত্যুর আগে পর্যন্ত বৌমা খাতির করবে, ছেলে খাতির করবে, গোষ্ঠী খাতির করবে, শিখিয়ে দিচ্ছি আমি, বুঝলে? আর যদি কিছু না থাকে, মুখ ঝামটা দাঁত কবাডি খেতে খেতে জীবন শেষ। হ্যাঁ, ভালো করে শুনে নাও ঠাকুমা, সব যেন হাত ছাড়া করোনি, কিছু মাল লুকিয়ে রাখবে। আরে হাসে খালি। শোনো, যদি অনেক টাকা থাকে বুড়ো বয়সে কেউ না কেউ দেখবে, বাবা খাবেন আসুন, হ্যাঁ আপনি খেয়ে নিন, আমি সব ব্যবস্থা করবো, আপনি খান না, আমি হাত ধুয়ে দিচ্ছি। বাবার যে মাল আছে। আর বাবার যদি কিছু না থাকে, বুড়োটা খালি বসে বসে খাচ্ছে আর করছে, তাড়াতাড়ি খেয়ে নিন। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। বদন কালো। যতদিন তুমি সংসারে দিতে পারবে তুমি খুব ভালো। আমার শ্বশুরের মতো শ্বশুর, আমার শাশুড়ি কি আসতে হয়, অনেক টাকা পয়সা থাকতে হবে, না হলে তোমার নামে অনেক বিষয় থাকবে, কিংবা পুরনো সোনা ভরি ঠোঙা 2 তুলে রেখে দেবে, দেখবে মরার আগে পর্যন্ত তোমার খাতির কি। আর কিছু যদি না থাকে কপালে কষ্ট। তবে এটা কলিযুগের কথা বল, এপার বাংলা, ঠিক ওপার বাংলার জন্য সনাতন প্রভু যখন সনাতন গোস্বামী বৃন্দাবনে গেল, আসতে সাকার মল্লিক ওরফে সনাতন, পরে তো সনাতন, আগে নাম সাকার মল্লিক, মুসলমানের চাকরি করত রামকেলিতে। ভাগ্যক্রমে গত বছর আমরা রামকেলি কীর্তন করে এলাম সনাতনের ভূমিতে। তা
তাই মহাপ্রভু যখন নীলাচলে চলে গেলেন, সনাতন বৃন্দাবনে গেলেন, মহাপ্রভুকে কোথাও খুঁজে পেলেন না। তখন নীলাচলে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। প্রভু তুমি সবাইকে কৃপা করলে, আমাকে কৃপা করবে না? নিশ্চয়ই করব। শোনো সনাতন, জীবনে 3টে জিনিস যদি নিজের কাছে রাখতে পারো, 33 কোটি দেবতা তোমার কাছে বাঁধা থাকবে। সনাতন গোস্বামী বললে, প্রভু কি সেই 3 জিনিস? ওমা ওইটা বোঝাতে গিয়ে বাহ্যিকটাকে বলে নিলাম, হয় টাকা পয়সা, না হয় সোনা দানা কিংবা বিষয় সম্পত্তি। এটা জড়জাগতিক জগৎ। পরমার্থিক জগতে 3টে বস্তু কি কি? ভক্তপদ রজ, ভক্তপদ ধৌত জল, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনার বল। এই 3 সাধনার বল। এই হলো ভজন তত্ত্ব। একটা বৃক্ষ 2টি মূল, 3টি শাখায় 4টি ফুল। একটা বৃক্ষ 2টি মূল, 3টি শাখায় 4টি ফুল। একটা বৃক্ষের 2টি মূল, 3টি শাখায় 4টি ফুল। একটা বৃক্ষের 2টি মূল, 3টি শাখায় 4টি ফুল। এই হলো ভজন। এটা জেনে গেলেই তুমি সব জেনে যাবে। এইটা লাস্টে পাবে। কি করে হয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে জিনিস বুঝে নিয়েছো তো? আমাদের কর্তব্যটা কি? কিং কর্তব্য বিমূঢ়। কোন কর্তব্য করব? কেন? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। কলুর ঘানি দেখেছেন তো? কলুর ঘানি, আগেকার দিনে ঘানি ছিল না, ওই বলদ দিয়ে ঘোরানো হতো, ওকে বলে কলুর ঘানি। একবারে চিপে চিপে সরষের তেল বার করতো, নারকেলের তেল বার করতো। সংসারটাও তেমনি, তোমাকে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। হ্যাঁ গো, বাস্তব বলছি। তাহলে তোমার কাজ কি? এদের জন্য তো এত করলে, নিজের জন্য কি করেছো? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তোমাকে তোমার জন্য অর্থ সঞ্চয় নয়, ওপারে যাবার জন্য ধর্ম সঞ্চয় করতে হবে। এইবার শুনবো, ধর্মটা কি করে সঞ্চয় করব? আস্তে। এই তত্ত্বটা বোঝাবার জন্য ও চাপার মা, এই যে কিরম গল্প করতেছে দেখ, হরিবাসরে গড় বাবা একই গো। আস্তে, চাদর পাঠ পরে করবে, আগে আমার কথা শোনো। সারা রাত হরিনাম শুনলে, তোমাকে বলছি, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। ব্রহ্মসংহিতা। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে নাকি? খুব সাবধান। হরিবাসরে আন কথা বলো না মা, অপরাধ হয়ে যাবে। যার জন্য এত হরিনাম হচ্ছে বলুন, আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে কিন্তু বাংলার কীর্তনিয়ারা বেঁচে আছে, তাই তো? কিন্তু এটাও ঠিক, দক্ষিণ 24 পরগনা ছিল বলে হাইকোর্টের উকিলগুলো বেঁচে আছে। কি হ্যাঁ কি না? কেন? এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হয়েছে কি? কীর্তন শুনবো বা নাম শুনবো, আমার ভেতরে কিছু নেব, এই মনোভাবে কত 500-র মধ্যে 50 জন না আছে, বর্তমানে আছে। বাকি চল একবার ঘুরে আসি, মেলা একটু ঘোরা হবে। মালটোকে ইউটিউবে দেখি, একবার দেখে নি সামনে থেকে। আমার চাচা চলা কথা একটু লাগতে পারে, কিন্তু একটুখানি, আপনি বেশি না,
15টা মিনিট মনটা আমার এখানে জমা দিয়ে দিন, 15 মিনিট পরে আপনার মন আপনি ফেরত দিয়ে দেবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি 15টা মিনিট এখানে আপনি মনটা দিয়ে দেন, আপনার ক্ষমতা নেই 3-4 ঘন্টা উঠে চলে যাবার, পারবেন না। আমরা মন দিইনি বলে মন চঞ্চল। মনটাকে যদি হরিনামের দড়ি দিয়ে একবার বেঁধে দিতে পারতাম, তাহলে এই চঞ্চল্য থাকতো না। একটু কথাগুলো শুনুন। আজকে সব ধর্ম কিন্তু এগিয়ে যাচ্ছে, আমাদের হিন্দু ধর্ম পিছনে পড়ে যাচ্ছে। কেন? নিজেদের দোষে। আপনি তো হিন্দু বাড়ির বউ, আপনি তো হিন্দু বাড়ির মা, আপনি তো হিন্দু বাড়ির ছেলে। একজন ব্যক্তি বলুন হিন্দু কাকে বলে? আপনি তো ওই কেতাবে পড়েছেন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা থেকে হিন্দু। আমি ওটা শুনতে চাইনি। হিন্দু কথার তাৎপর্য কি? কি করলে আপনি নিজেকে হিন্দু দাবি করতে পারবেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা মন দিয়ে শুনুন। যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে বলতে পারবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। কোনটা করেন? হাত তুলুন। কি করেন? হিত না ন্যায় না দয়া না উপকার? কি করেন? 4টে কেউ করতে পারবে না। কোনটা করো সেটা বলো। উপকার। কি গো, 4টের কোনটায় কার নাম লিখবো বলো? আমি সারাদিন লোকের হিত করি, বলো একজন হাত তুলে। আমি তার বেহিতটা ধরাবো। কোথায় বেহিত? আমি লোকের উপকার করি। এই শোনো, প্রত্যেক বছর দুর্গাপূজায় আমি দান করি। তা আমি গিয়ে বললাম, ভাই কাকে দান করিস? বলে আমার শালীর মেয়েদের সব জামা কাপড় দিই। বুঝতে পারলে কাকে দান করে? হরি বল, হরি বল। ওটা কি দান করা হলো? ও তো আত্মীয়তা বজায় রাখা হলো। হিত, ন্যায়, দয়া, উপকার। সকাল থেকে সন্ধে কারো হিত করতে হবে। দয়া, দয়া মানে বোঝেন তো? দয়া করতে হবে। ন্যায়, সত্যের পথে তোমাকে চলতে হবে, ন্যায়ের পথে চলতে হবে। উপকার করতে হবে লোকে। নিজের উপকারটা বুঝি বাবা, আর কিছু বুঝি না। নিজের বউ ছেলে কি করে সুখে থাকবে, নিজের সংসারটা কি করে ভালো চলবে, ওইটুকু বুঝি, বাকি সব গোল্লায় যাবে। এই হলো কলিযুগ। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। এইটা আমরা 1 নম্বরে আছি। কি চাপার মা মিথ্যা বলো, সত্যি বলবো, এইটা 1 নম্বরে নেই। এই দেখো, সকাল থেকে সন্ধে 136 জনের নিন্দে। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। ওরে একটা জমির 9টি ফেরা। 9টি ফেরা। আস্তে চেনো, জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। আস্তে 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 পরে শোনাচ্ছি। তাহলে আমরা এই কাজটা ভালো, বোঝা গেল? কি গো, সারাদিন আমরা একটা কাজ ভালো পারি, সেটা হচ্ছে লোকের সমালোচনা করা। পারিনি? আপনাদের এখানে সম্বন্ধে আমি জানি না, তবু বলে দিচ্ছি, এই কাজটা আমরা ভালো পারি।
এই যে অনুষ্ঠান হচ্ছে কালকে তো মনে হয় শেষ হয়ে যাবে নাকি? আজকে কীর্তন হয়ে সারা রাত হয়ে সকালে শেষ নাকি? কাল সকালে মালসা বেরিয়ে যাবে। কালকের দিনটা যদিও বাকি থাকে, পরশু সকাল থেকে চায়ের দোকানে শুরু হবে। আরে ওরা কি এমনি অনুষ্ঠান করে? কত ইনকাম জানি। এই করেই তো অর্ধেক দিন সংসার চালায়। তুই শালা হয় না আসবনি, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। বিশ্বাস করুন, আজকে যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে আছে, এখনো সময় আছে। নিজেরা নিজেদের ধর্মটা বুঝে নিন, না হলে খুব খারাপ দিন সামনে আসবে। লজ্জা লাগে একটা হিন্দু বাড়ির ছেলে, ভাই কিংবা বোন মন্দিরের পাশ দিয়ে চলে গেলে ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? যদিও করে সে অভক্তিতে। যে যথামান প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে কেউ ছুঁড়ে দিলে তাকেও আমি ছুঁড়ে দেবো, আমাকে কেউ ছেড়া দিলে তাকেও ছেড়া দেবো। কেউ কানা দিলে কানা পাবে, ফুটো দিলে ফুটো পাবে। দেখেননি ভগবান কোটি কোটি টাকা দেয়, বাড়িতে এমন একটা কানা ফুটো হাঁদা বোবা দিয়ে দেয়, নিয়ে মর। এবার কেন? ও ছুঁড়ে দিয়েছিল, নালে ছেড়া দিয়েছিল, ছেঁড়া মাল দিয়েছে। এবার ভোগ, সারা জীবন ভুগে মর। ও হবে না, এখন পরের দলকে বলবো, বলে দেবো। আমি যেটা বলছি আগে বলে আসতে হয়, সেখানে সব লিখে জমা দিতে হবে। সব একবারে খাবে। একাদশীর মাহাত্ম্য, কোন একাদশীর মাহাত্ম্য? 25টা একাদশী হয়, প্রত্যেকটার আলাদা আলাদা মাহাত্ম্য আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ বলো একাদশী কেন করব, করার কি ফল সেটা বলতে পারবে। মাহাত্ম্য বলতে গেলে তো 25টা মাহাত্ম্য বলতে হবে, তাহলে 25 দিন কীর্তন করাতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝে নিতে হবে যে আমার ধর্ম আমাকে বাঁচাতে হবে। ধরুন কিভাবে বাঁচাবেন, আমি সহজ পন্থা বলছি। প্রত্যেকে এখন ফোন ব্যবহার করেন, কেউ ছোট ফোন, কেউ বড় ফোন। কেউ ফোনটা করলো, ধরেই আপনি কি বলেন, পরের বইয়ের নাম করেন। হ্যালো, হ্যালো কার নাম? যে ফোন সৃষ্টি করেছে তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে বা রাধে রাধে? প্রশ্ন করবেন বাবা গৌরাঙ্গ এতে কি লাভ হবে? আমি লাভটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। যত এজেন্ট বাড়াতে পারবেন তত আপনার কমিশন আসবে। ভালো করে বুঝে নিন, সনাতন ধর্মটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, এটা অনেকেই জানেন। আমরা পথ চলতে ফিরতে এই যে যখন তখন আপনাদের নিতাই গৌর হরি বল বলাই কেন? যতজন বলবে 1 পয়েন্ট করে আমার অ্যাকাউন্টে ঢুকবে। পয়সা নয়, পূর্ণ। পূর্ণ চেনেন তো? বিন্দু বিন্দু পূর্ণ হলে তবে হয় সিন্ধু পূর্ণ। বোঝা গেল? আপনি যখনই ফোনে হরে কৃষ্ণ বা জয় নিতাই বললেন, আপনার অপোজিট পক্ষ বলবে, তার পুণ্যটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমার লাভ হিন্দু ধর্মটা প্রচার হবে, অন্য কিছু নয়। আর নামের কি মহিমা সেটা বলছি আমি। তাহলে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। আস্তে এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন। কার? অর্জুনের। 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করার পর
যখন 13 বছর পূর্ণ ভগবান নেমে চলে যাচ্ছে। অর্জুন সখা ধর্মতত্ত্বটা বুঝে নিয়েছো? তা তো বোঝা হয়নি। বলে আর বুঝতে হবে না, শেষ সময়। কেন? একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথং 89 দ্বারকা রাজনম। 89 দ্বারকা রাজন। আমার টোটাল 125 বছর মেয়াদ, তার মধ্যে 13 বছর তোমার ড্রাইভারি করবার কথা ছিল, করে দিলাম। আর একদিনও থাকতে পারবো না, আমি চললাম। সখা বলে যাও কি ধর্মতত্ত্বটা কি? ভগবান বলে আর হবে না, একটু বলে যাও না। যেমন দেখেননি গান শেষ হয়ে গেছে, তখন আসবে দাদা একটু গান না, দলটা আসছে। বলছি হবে না, একটু গান না। তখন রাগমাগ করে কি করবে? অর্জুন, ভগবান বলছে অর্জুন বলো, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। ভগবান চলে গেলেন। ওইবার ওই কথাটা ভাবছি, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। ধর্ম রে 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 পরে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে পরে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে। মহাশয় বলছি মরে গিয়ে ধরবো কি করে? ও মোরের বানানটা হচ্ছে মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। আর এটা হচ্ছে ময়কার রয়কার মোরে মানে আমাকে। আমাকে, আমায় নয়, আমাকে। তাহলে বোঝা গেল ধর্ম রে আগে ধর মোরে, আগে ধর মোরে। এই তো সহজে বুঝে গেল, বুঝতে পেরেছো তো? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিলে ঠিক এই ধর্মতত্ত্বটা কলিযুগে প্রতিষ্ঠা করবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। কোন সময়টা? আসতে যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দোলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দোলাল। ওগো নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দোলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দোলাল। রাম মাহাত্ম চির সত্য ছিল গুপ্ত চিরকাল। ওরে নাম মাহাত্ম ছিল গুপ্ত চির সত্য চিরকাল।